কথা হচ্ছে আজকে আমি ঘুম থেকে উঠতে না দেরি করছি। ঘুম থেকে উঠে বাইরে যেই বাড়ালাম দেখি ইয়াল্লাহ এলে কোন অবস্থা। সবকিছু দেখে মনে হচ্ছে এলে সব অন্য গ্রহ থেকে উড়ে আমার এই দেশত আসি গেছে। কিছুদিন আগেও আমি এই জায়গায় ভিডিও করছিলাম, দেখো এই জায়গায় তখন কত সুন্দর দেখা গেছিল, আর এখন দেখো চেহারা পুরে পাল্টি দিয়ে গেছে। একদিনের ঝড়েই সবুজ শ্যামল বাংলাকে সাদা শ্যামল বাংলাদেশ করে দিয়ে গেছে। এলাকাটা আইছিল কি আর এখন হয়ে গেল কি, আমি তো দেখে পুরেই অবাক হয়ে গেছি। অবাক হওয়ার সাথে আমি কিন্তু এনা ভয় পাইছিলাম এই ঝড়টা। এখনকার যে বাতাসটা, এই বাতাসটা তো পাওয়ার কম, কিন্তু রাতের বেলায় যে বাতাসটা আইছিল সে বাতাসটা কিন্তু অনেক জোরে হয়েছিল। রাতের বেলা ভিডিও করা গেলে আপনার ঘরে দেখালাম হয়, আর দেখার লাগবে কি, আপনারা তো দেখছেন সেই বাতাসটা কত জোরে হয়েছিল, কত ভয়ঙ্কর বাতাস। সেই ভয়ঙ্কর বাতাস দেখো এই বাড়িটার কিন্তু চেহারা পুরাটাই পাল্টি দিয়ে গেছে। বাতাসের চাপ সহ্য করবে না পায় কিন্তু বাড়িটা যতগুলো টিনের বেড়া আছে সবগুলো কিন্তু উল্টে গেছে। টিনের বেড়া উল্টেছে, এতে কিন্তু আমার কোনো দুঃখ দিচ্ছে না, কারণ আমি একদিক দিয়ে খুশি হয়েছি। আর সেই দিকটাই হচ্ছে আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে। কিছুদিন আগে যে গরমটা গেছে সেই গরম কিন্তু আমার এনাও সহ্য হয় নাই। আলহামদুলিল্লাহ এখন আবহাওয়া নিয়ন্ত্রণে আসি গেছে, আর যেটা কিন্তু আমার খুবই সহ্য হতেছে। এই নাতিশীতোষ্ণ আবহাওয়ায় আমি সারা জীবন কাটাতে রাজি আছি। তবে আমাকে কিন্তু এই ধানগুলো দেখে খুবই খারাপ লাগতেছে। ঝড়ের কারণে ধানগুলোর অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছে। যে জায়গায় কিষানেরা একদিনের ধানগুলো কাটতে পারলে হয়, সে জায়গা কিন্তু এখন 4 দিন লাগবে। এই তীব্র বাতাসে যে খালি বাড়ি আর ধান ক্ষেতের ক্ষতি হয়েছে তা কিন্তু নয়, বাড়ির আশেপাশে যতগুলো প্রয়োজনীয় ফলের গাছ ছিল সব কিন্তু গাছেরই ক্ষতি হয়েছে। হামাক আরো বেশি যেটা খারাপ লাগছে, ধরতে ফলের গাছগুলো সেলে বেশি কিন্তু ক্ষতি হয়ে গেছে। পেয়ারার গাছ, পেঁপের গাছ, কলার গাছ সহ কিন্তু অনেক গাছেই কিন্তু এই ঝড়ত পড়ে গেছে। আর যে গাছগুলো কিন্তু সবগুলোই ফল ভর্তি গাছ। শুধু যে এই বাড়ির এই গাছগুলোর ক্ষতি হয়েছে তা কিন্তু নয়, আমার বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি আছে সবগুলো বাড়িরই কম বেশি কিন্তু এঙ্গে ক্ষতি হয়েছে। এই ঝড়টা আবহাওয়াটাকে ঠান্ডা করলেও কিন্তু অনেকটা ক্ষতি করে দিয়ে গেছে। বিশেষ করে ফলের গাছের আরো বেশি ক্ষতি করছে। ফলের গাছের পাশাপাশি যার ঘরে টিনের ঘরে বাড়ি আছে সেই বাড়িগুলোরও কিন্তু এনা ক্ষতি হয়ে গেছে। বাড়িগুলো পরে না গেলেও কিন্তু আগের মতো না শক্তপোক্ত নাই, এখন কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গেছে। বর্ষাকালত কিন্তু এমন দুর্যোগ কম বেশি প্রতি বছরেই দেখা যায়। তাই জন্য কিন্তু আমরা যদি আগে থেকেই সতর্ক হয়ে থাকি তাহলে কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণটা কমাবার পাবো।